এই খাবারটি মাত্র 15 দিনেই আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি সাবুদানার রেসিপি। আপনি যদি আপনার বাচ্চাকে এইভাবে সাবুদানা রান্না করে খাওয়ান তাহলে বাচ্চা সঠিক পুষ্টি পাবে এবং অল্প খেলেও বাচ্চার দ্রুত ওজন বাড়াবে। আর এইভাবে সাবুদানা রান্না করে আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণে মিষ্টি আলু। আর এই মিষ্টি আলুটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এরকম একটি কাঁটা চামচের সাহায্যে মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এই তো খুব ভালোভাবেই ম্যাশ করা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর অন্য আরেকটি বাটিতে আমি এখানে 5 থেকে 6টি খেজুর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন মাঝখানের বীজগুলো ফেলে দিয়ে 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে খেজুরগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন হচ্ছে হাতের সাহায্যে খেজুরগুলিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই তো আমি খেজুরের পিউরিটা তৈরি করে নিয়েছি। আর যাতে বাচ্চার গলায় খেজুরের এক্সট্রা আঁশটা আটকে না যায় সেজন্য আমি একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকেও নিয়েছি। যাই হোক, খাবারটি তৈরি করতে আমার আরও যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে সাবুদানা। আমি এখানে পরিমাণ মতো সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন ভিজিয়ে রেখেছি। এখন এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি। এখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হবার জন্য পরিমাণ মতো পানি। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানাগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। দর্শক, আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করলাম। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা কিন্তু এখানে লবণ বা চিনি কোনোটাই দিবেন না। প্রিয় দর্শক, সাবুদানা বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, কারণ এটি সহজে হজমযোগ্য এবং শক্তিদায়ক খাবার। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের তাৎক্ষণিক শক্তি দেয় এবং ক্যালসিয়াম বাচ্চাদের হাড় মজবুত করতে সহায়তা করে। এই তো কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আগে থেকেই যে মিষ্টি আলু ম্যাশড করে রেখেছিলাম সেই ম্যাশড করা মিষ্টি আলু খাবারটির মধ্যে দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদামের গুঁড়া আর পিউরি করে রাখা খেজুর। এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য একটি সুপারফুড, যা ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফাইবার ও পটাশিয়ামের দারুণ উৎস। একই সাথে খেজুরও কিন্তু বাচ্চাদের জন্য আরও একটি সুপারফুড। অন্যদিকে বাদামের কথা কি আর বলবো, বাদামে তো রয়েছে উচ্চমানের ক্যালোরি এবং স্বাস্থ্যকর ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। যাই হোক দর্শক, এদিকে কিন্তু আমার খাবারটি অলমোস্ট রান্না হয়ে গেছে। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভিটামিন মিনারেলসে ভরপুর, একই সাথে উচ্চমানের ক্যালোরি সমৃদ্ধ একটি সকালের নাস্তার রেসিপি। আপনি যদি এই খাবারটি আপনার বাচ্চাকে নিয়ম করে মাত্র 15 দিন খাওয়ান তাহলে এর মধ্যে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।